ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেটির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। হেলিকপ্টারটিতে থাকা রাইসি বা অন্য কর্মকর্তারা অক্ষত আছেন কিনা তাও জানা যায়নি। এই দুর্ঘটনায় প্রেসিডেন্টের মৃত্যু হতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। এক্ষেত্রে একটি প্রশ্ন সামনে আসে, সেটি হলো রাইসির হঠাৎ মৃত্যু হলে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন। ইরানের সংবিধান অনুযায়ী দুর্ঘটনায় রাইসি মারা গেলে তার পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। তবে এক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন পড়বে। ইরানের রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরে ক্ষমতা প্রেসিডেন্টের, তাকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয়। প্রেসিডেন্ট মারা গেলে পরবর্তী 50 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। আজ রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেটিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলধার প্রকল্প উদ্বোধনের পর ফিরছিলেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারীরা এখনও হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করতে পারেননি। কারণ যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি পার্বত্য অঞ্চল এবং বন জঙ্গলে ঘেরা। এছাড়া দুর্ঘটনাস্থলে বৃষ্টি ও কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।